হ্যালো সবাই, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আগের ভিডিওতে ছিল ব্যারেন্ডা লেক পৌঁছানো পর্যন্ত, এই ভিডিওতে থাকবে হচ্ছে অরণ্যক রিসোর্ট আর হচ্ছে পলওয়েল পার্কে কিছু ভিউ। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, পুরো ভিডিও দেখবেন প্লিজ, সাথে থাকবেন। তো আমরা এদিক ওদিক না তাকাই সোজাই ব্যারেন্ডা লেকে চলে আসছিলাম, কারণ আমাদের আগে থেকেই টার্গেট ছিল এখানে আমরা ব্যারেন্ডা লেকে আসবো। এসে হচ্ছে আমরা দুপুরে লাঞ্চটা অর্ডার করে বেরিয়ে পড়ছি। যাব হচ্ছে পলওয়েল পার্কে, আগে অরণ্যকে যাবো ভাবছি, বাট অরণ্যকে আমরা পরে গেছি, আগে হচ্ছে পলওয়েলে গেছিলাম। আসলে হচ্ছে আমার স্কুল ফ্রেন্ডরা আর ভাই, মানে স্কুলের প্রাক্তন ছাত্ররা সবাই মিলে পিকনিক আসছিল, আর আমি আসছিলাম জামাইয়ের সাথে বাইক ট্যুরে। এখানে এসে যেটা মনে হলো, বাইক ট্যুর ইজ দ্য বেস্ট। এখানে মানে বাইকে করে গেলে আমার মনে হয় বেশি মজা হবে। তবে যারা কিনা ভয় পায় উঁচু নিচু দেখতে বা উঁচু নিচু রাস্তায়, আঁকাবাঁকা রাস্তায়, তারা একটু বাইকটা অ্যাভয়েড করবেন এখানে, কারণ এখানে 1 মিনিট টানা সোজা রাস্তা আছে কিনা সন্দেহ আছে। আমার তো মনে হয় না যে 1 মিনিটও টানা মানে সোজা রাস্তায় চলতে পারবে, উঁচু নিচু আঁকাবাঁকা। তো দেখতে কিন্তু অসাধারণ। বাইক নিয়ে যাওয়ার প্রফিট কী হয়েছে মেইন জানেন? একই দিনে আমরা ব্যারেন্ডা লেক, তারপর হচ্ছে পলওয়েল পার্ক, তারপর আপনার অরণ্যক রিসোর্ট সব ঘুরছি। সাথে তো ভিউটা ভালোই দেখতে পাচ্ছি, আর যেখানেই ভালো লাগছে, যখনই ভালো লাগছে, যতটুকু সময় ভালো লাগছে নিজের মতো করে স্টে করছি, কোনো প্রবলেম ছিল না। এটা হচ্ছে যাওয়ার পথের রাস্তা, এখানে তারা একটু ছবি টবি তুললাম, অনেক মানুষ ছিল, খালি পাওয়া যাচ্ছিল না, তাও একটু ফাঁক ফুক করে দেখে ছবি কয়েকটা তুলে নিলাম। আর যে ভাইটা ছবি তুলে দিয়েছিল, থ্যাংক ইউ তাকে। কয়েকটা ছবি নিয়ে আবার সেই রাস্তা ধরে আঁকাবাঁকা চলতে শুরু করলাম। যাচ্ছি আর ভাবতেছি যে এত যে ভিডিও নিলাম আমি রাস্তার, এ তো আরও সুন্দর, যতটা যাচ্ছি আরও বেশি সুন্দর হচ্ছে। আপনারা কে কে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ প্লিজ কমেন্টে জানাবেন। আমি আগের ভিডিওতেও বলেছি, বেশ অনেক দিন পরেই হচ্ছে ভিডিও দিচ্ছি, একটু কমেন্ট করে রিঅ্যাক্ট করে সাথে থাকবেন, একটু সাপোর্ট করবেন। এটা হচ্ছে রাঙামাটি বাজার, আর এই যে আমরা চলে আসলাম পলওয়েলে আসার পরে হচ্ছে বাইকটা ওখানে পার্ক করে টিকিট নিয়ে নিয়েছি। টিকিট কাউন্টারে গিয়ে হচ্ছে 2টো টিকিট নিয়েছি, আর বাইকের যদিও রাস্তায় রাখছি, কিন্তু ওরা হচ্ছে বাইক রাখার জন্য এক্সট্রা একটা টোকেন নিয়ে নিয়েছে আর কি, 20 টাকার। সে যাই হোক, ধান্দা চারদিকে যেদিকে যাবে। তো এখানে হচ্ছে 2 রকম টিকিট পাওয়া যায়, উইথ সুইমিং পুল আর উইদাউট সুইমিং পুল। উইথ সুইমিং পুল মেবি 100 টাকা ছিল, আর আমরা যেহেতু সুইমিং পুলে নামবো না, উইদাউট সুইমিং পুলটা নেওয়া হয়েছে, ওটাতে হচ্ছে 40 টাকা করে টিকিট, আর হচ্ছে 20 টাকা হচ্ছে বাইক পার্কিংয়ের জন্য। এই যে চলে আসলাম, প্রচুর মানুষ ছিল, একটা মিনিট কোথাও দাঁড়ায় ছবি তোলার মতো সিচুয়েশন ছিল না। তো এখানে বসে আমার হাজবেন্ড যাচ্ছে, আসছে যখন একটু বাতাস ফুলে খেয়ে যাও। তবে ভিউটা অনেক বেশি সুন্দর লাগতেছিল। আর এদিকে আমি একটু ভিডিও করতে গিয়ে বাচ্চাটা খুব কেমন জানি দেখতেছে আমাদের কাছে। যাই হোক, দেখছেন কি মানুষ, মানে বন্ধের দিনে গিয়েছি হয়তো সেজন্য প্রচুর মানুষ ছিল। আর এটা হচ্ছে ছোট্ট ঝুলন্ত বিচ একটা, এখানে মানুষ দেখছেন কি পরিমাণ। এখানে কিছু মেয়েরা ছিল, এত চিৎকার দিচ্ছিল। আর এটা সম্পর্কে তো সবাই আসলে জানেন, না জানলে কমেন্টে বলবেন, আমি পরে অন্য একটা ভিডিওতে অবশ্যই স্টোরিটা বলার চেষ্টা করব। আমি যখন অন্য ভিডিও দেখি এইসব জায়গাগুলো কত ফাঁকা, সবাই কত সুন্দর করে হচ্ছে ছবি তুলতেছে, ভিডিও করতেছে, আর আমি দেখেন মানে কি বলবো, দুর্ভাগ্য বলবো না কি বলবো। আর এই যে দোলনাগুলো দেখতেছে, অনেকক্ষণ দাঁড়াইছিলাম ভাই, সত্যি কথা, দোলনায় ওঠার জন্য, বাট জায়গা খালি পেলাম না। আর যেদিকে যাচ্ছি সেদিকে মানুষ, কোথাও যে দাঁড়াই 1 মিনিট বললাম না, যে মানে একটা দুটা যে ছবি নিজের মতো করে উঠাবে, ওইটাও তার সিচুয়েশান নেই। যেদিকে যাচ্ছে ওদিকে মানুষ, প্রচুর মানুষ ছিল, আর ম্যাক্সিমাম পিকনিকের গাড়ি ছিল, যার কারণে মানুষ একটু ওভার হয়ে গেছে। তা আসার পথে এই কয়েকটা এখানে ছবি তুলে আসছি। ওই যে বললাম, একটা ছবিও পাবেন না যেখানে পেছনে মানুষ নেই, ব্যাকগ্রাউন্ডে অন্য মানুষ থাকবেই থাকবে। তো যাই হোক, পলওয়েল থেকে বের হয়ে আমরা ওই যে আমার বললাম ফ্রেন্ডরা আসছে, ওদের সাথে দেখা করবো আমি, তাই চলে আসছি অরণ্যকে। আর এইখানে হচ্ছে ছবি তোলা নিষেধ, বাট আমরা বাঙালি ভাই, ছবি তুলবো না, ভিডিও করবো না, হবে নাকি। আর এই হচ্ছে লেক, পানি তেমন একটা ছিল না এখানে, যথেষ্ট কমই ছিল। এইখানে এসে আমার অনেকটা ভালো লাগছে, অনেক
একদম সুনসান, খুব শান্তশিষ্ট, অনেক বেশি ভালো লাগছে। বাট আমরা এখানে বেশিক্ষণ স্টে করি নাই, জাস্ট আসছি, ওদের সাথে 2-1টা ছবি তুলছি ভাই বন্ধুদের সাথে, দেন আবার ব্যাক করছি। আর যাওয়ার পথে বৃষ্টি আসবে দেখে খুব তাড়াতাড়ি হচ্ছে বাইকটা চালাচ্ছিল সে, আর হালকা পাতলা বৃষ্টি পেয়েও গেছিলো আমাদেরকে। ওরা অনেক জোর করছিল ওদের সাথে খেয়ে আসতে, বাট আমরা যেহেতু ব্যারেন্ডা লেকে খাবার অলরেডি অর্ডার করে দিয়ে আসছি, সো আমরা গিয়ে হচ্ছে লাঞ্চটা ওখানেই করব। তো আমার হাজব্যান্ড হচ্ছে প্রচুর 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 স্পিডে হচ্ছে গাড়িটা চালাচ্ছে। এইখানে ভিডিওতে কতটা বোঝাচ্ছে আমি জানি না, বাট অনেক জোরেই টানতেছে সে। একটা হচ্ছে খিদে লাগছে, দুপুর হয়ে গেছে, আর হচ্ছে বৃষ্টি মানে তাড়া দিচ্ছিল, মনে হচ্ছে বৃষ্টিটা এখনই আসতেছে, আর পাহাড়ের উপর তো আর একটু মনে হচ্ছে যেন বৃষ্টিটা তাড়াতাড়ি নামবে। তো যাই হোক, প্রকৃতিটা তো যাইতে যাইতে দেখছি নি। এখানে এটা হচ্ছে ফেরার পথে, তো সৌন্দর্যের তো এখানে বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, তাই না? নিজেরা গিয়ে অবশ্যই ঘুরে আসবেন, উপভোগ করে আসবেন, আশা করছি ভালো লাগবে। আশা করছি না, মানে যারা কিনা সবুজ প্রেমী, পাহাড় প্রেমী, প্রকৃতি প্রেমী, তাদের কাছে ডেফিনেটলি ভালো লাগবে। তো যাই হোক, আমরা চলে যাচ্ছি ব্যারেন্ডা লেকে। মজার বিষয় হচ্ছে কি জানেন, এই যে টাইমটাতে আমরা এখন যাচ্ছি ব্যারেন্ডা লেকে, অলমোস্ট 2টার কাছাকাছি একটা টাইম হবে দুপুরবেলা। এর মধ্যে মানে সকাল থেকে এর 2টার মধ্যেই আমরা অলমোস্ট কাপ্তাই থেকে রাঙামাটি বেশ কিছু জায়গায় ঘুরে ফেলছি, দেখে ফেলছি, বনরূপা বাজার টাজার ঘুরছি। আমি তো ব্যারেন্ডা লেকে গিয়ে আমরা কী কী খেলাম, কী কী করলাম, বাকিটা পরের ভিডিওতে। টাটা।